আজকে আমাদের সমাজে দেখবেন যে কত অপকর্ম হচ্ছে, দুর্নীতি হচ্ছে, অন্যায় হচ্ছে, রাজনীতির নামে নোংরামি হচ্ছে। কেন সেগুলো হচ্ছে? কারণ ইবাদতের এই মূল অর্থ থেকে আমরা সরে গিয়েছি। আপনি যখন মসজিদে ঢুকেন, সালাতটা পড়েন। আপনি যখন বাজারে ঢুকেন, তখন কিন্তু আপনার ইবাদতের কথা মনে থাকে না, আল্লাহর নির্দেশের কথা মনে থাকে না। তখন সেখানে আমরা দেখি হালাল হারাম মিশ্রিত হয়ে যায়। আপনি যখন প্রশাসনিক কর্মকর্তা হন, তখন সেখানে ঘুষের কারবার চলে। আপনি যখন ব্যাংকে ঢোকেন, তখন সেখানে সুদের কারবার করতে, সুদ খেতে, সুদ দিতে আপনার বুক এতটুকু কাঁপে না। তাহলে কিসের মুসলিম হলাম আমরা? আমাদের লক্ষ্য পানে কি আমরা ছুটে চলতে পেরেছি? আমরা কি অর্জন করলাম? কি জ্ঞান আমাদের অর্জিত হলো? কোন জ্ঞান আজকে আমাদেরকে সুদ খেতে, ঘুষ খেতে, হারাম পথে চলতে আমাদেরকে বাধ্য করলো, আমাদেরকে উৎসাহ দিল? আজকে যদি বাজারে যাই, আমরা কোনো পিওর কোনো খাদ্য পাই না। প্রত্যেকটা খাদ্যের মধ্যে কিছু না কিছু ভেজাল আছে, কিছু না কিছু রাসায়নিক মিশ্রণ করা হয়েছে। এটা কি ইসলাম? এটা কি ইবাদত? তাহলে আপনি আজকে আরেকজনকে যে ভেজালটা খাওয়াচ্ছেন, তিনিও তো আপনাকে ভেজাল খাওয়াবেন। প্রিয় ভাইরা, এইভাবে আমাদের কৃষ্টি, কালচার, ইমান, আকিদা, ইবাদত সবকিছু নষ্ট হয়ে যাচ্ছে। আমরা কি খেয়াল করছি? আমাদের লক্ষ্যচ্যুতির কারণে সবকিছু ধ্বংসের মুখোমুখি আজকে দাঁড়িয়েছে। আজকে যখন আমরা ব্যবসা বাণিজ্য, বিভিন্ন প্রতিষ্ঠান, কর্পোরেট সংস্থা, রাজনীতি, প্রশাসন, পুলিশ প্রশাসন, সব জায়গায় যাই, শুধু দুর্নীতি আর দুর্নীতি দেখি। এ থেকে রক্ষা পাওয়ার উপায় একটাই, সেটি হচ্ছে আল্লাহর দিকে ফিরে আসা। আরেকটি আয়াত, এটি আপনাদের সামনেও বারবার পেশ করা হয়েছে। সে আয়াতটি সূরাতুল মুলকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি মাউত এবং হায়াতকে সৃষ্টি করেছেন, আমাদেরকে তিনি সৃষ্টি করেছেন, তারপর মাউত দেবেন, আবার তিনি আমাদেরকে হায়াত দেবেন, পুনরুজ্জীবিত করবেন। কেন? এই যে একটা ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে আসলেন, এই সৃষ্টির ব্যবস্থাপনাটা কেন তিনি সেটা উল্লেখ করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি পরীক্ষা করতে চান মানুষের মধ্যে কে কর্মে উত্তম। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আই আসওয়াবু আমালা ওয়া আখলাসু। মানে কার ইখলাস কত বেশি, কে আল্লাহর জন্য আমল করছে আর কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ অনুযায়ী আমল করছে, এটা আল্লাহ তাআলা পরীক্ষা করতে চান। তাহলে আপনি আমাদেরকে একটু খেয়াল করতে হবে, জীবনের শুধু প্রধান ইবাদতগুলো নয়, প্রত্যেকটা কর্মকাণ্ড আপনি কি আল্লাহর জন্য করছেন? এটা প্রথম প্রশ্ন। অর্থাৎ ইখলাসটা আছে কিনা। আল্লাহর জন্য যদি করে থাকেন, তাহলে প্রশ্ন হচ্ছে, আল্লাহ কি দুর্নীতি পছন্দ করেন? আল্লাহ কি পাপ কাজটা কবুল করবেন? যারা জেনা ব্যভিচারে লিপ্ত, আল্লাহ কি এগুলো দেখে খুশি হবেন? যারা মদ পান করছেন, যারা মিথ্যা কথা বলছেন, যারা মানুষকে ধোঁকা দিচ্ছেন, প্রতারিত করছেন, যারা সমাজের মধ্যে দুর্নীতির প্রসার ঘটাচ্ছেন, আল্লাহ কি এতে খুশি হন? তাহলে মুসলিমরা কেন এই কাজগুলো করবে? এটা ভেবে দেখার বিষয় না? তাহলে এটা কি উত্তম কর্মের মধ্যে গণ্য?